সো লাস্ট ক্লাসে যে আমরা কম্পোনেন্টস নিয়ে ডিসকাস করছিলাম ওই জিনিসটা নিয়ে তো কারো কোনো কনফিউশন এখন পর্যন্ত নাই। আমরা একদম বেসিক জিনিসগুলো দেখছি। আজকে আরেকটু আমরা এক্সপ্যান্ড করব এটার উপর, যে লাস্ট দিন শুধু আমরা পজিটিভ ডিরেকশনে দেখছিলাম যে পজিটিভ এক্স অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস, যদি অন্য ডিরেকশনে হয় সো তাহলে ওগুলোর জন্য কম্পোনেন্ট আমরা কিভাবে ডিভাইড করব। সবগুলোর জন্য সেম চিট কোড আর কি, যে আমরা শুধু দেখবো যে কোন অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল, অর এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, তো এটা দেখার পর দেন যার সাথে অ্যাঙ্গেল থাকবে তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল থাকবে না তার সাথে সাইন, বেসিক্যালি ওই জিনিসটা আমরা ইউজ করব। হ্যাঁ, তো তাহলে আর 2 মিনিট আমরা ওয়েট করি, সবাই আর এসে পড়ুক। হ্যাঁ, আমাদের ফিট টু মিটার কনভার্সন আছে। ফিট টু মিটার কনভার্সন নাই, তোমাদেরকে যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে না ইফাজ, ওটার মধ্যে ওইটাতে স্ট্যান্ডার্ড ইউনিটে লিখতে বলছে, বুঝছো? সায়েন্টিফিক ফর্মে লিখতে বলছে, মানে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে বলছে। ফিট থেকে মিটারের এমনিতে কনভার্সন নাই, বাট জানলে ভালো আর কি। আচ্ছা আচ্ছা, ওয়ার্কশিটটা কই, মানে বইতে আছে তো ওয়ার্কশিটটা না? তোমাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে দিছিলাম। আচ্ছা, দেখতে হবে। হ্যাঁ, ওগুলো চেক করো। আর বাকিগুলি কোথায় জয়েন করতেছে না কেন? আচ্ছা, সো তাহলে আমরা আজকের টপিকটা ফার্স্টে শুরু করি, যে কম্পোনেন্টস নিয়ে পড়বো। কম্পোনেন্টস এর আমরা বেসিক গুলা কভার করছিলাম লাস্ট ক্লাসে, সো আমরা এখন ওটা থেকে আরেকটু এক্সপ্যান্ড করব, যে কম্পোনেন্টের ডিভিশন গুলো এগুলো তোমাদেরই আর কি অ্যান্সার করা লাগবে। বেসিক্যালি আমি কোশ্চেন গুলা লিখবো, তোমাদের এক একজনকে জিজ্ঞাসা করবো, তোমরা বলবা। হ্যাঁ, সো ওকে, তো এখন আমি ফার্স্টে একটা ম্যাথ করে দেখাই। ওকে, সো এখন এটা লাস্ট ক্লাসের একটা রিভিশন, এটার জন্য অ্যানসার দিবা আমাকে, এটার জন্য অ্যানসার দিবা জেরিন। ওকে, জেরিন অ্যানসার বলবা এটার জন্য, যে আমি একটা কোশ্চেন ফার্স্টে দিয়ে নেই। দিস ইজ ওয়াই প্রাইম, আচ্ছা। তো এখন আমি ফার্স্টে একটা ভেক্টর আঁকি। ওকে, সো এখন এখানের মধ্যে জেরিন বলো যে what will be the x component and what will be the y component of this vector. এক্স কম্পোনেন্ট হচ্ছে ফোর্স কস কি বলে 30 ডিগ্রি, আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ফোর্স সাইন 30 ডিগ্রি। ফোর্সের ভ্যালুটা কত? ফোর্সের ভ্যালুটা তো দেওয়া। 20 তো তাহলে x কম্পোনেন্টটা কি হবে? x কম্পোনেন্ট will be x component COMP শুধু লিখতেছে, x component will be equal to f এফ cos theta। ফার্স্ট এটা theta। লিখি, দেন আমরা ভ্যালুটা বসাই, যে f এর ভ্যালু কত? f এর ভ্যালু হলো 20। ওকে, এন্ড থিটার ভ্যালু cos কত? 30। থিটার ভ্যালু হলো 30। সো তাহলে 20 cos 30 ভ্যালুটা কত আসে? একজন একটু ক্যালকুলেটর বসায় বলো তো। 10√3।
10√3 যদি আমরা এক্সাক্ট যে ডেসিমালে যদি চাই মনে করো 3 সিগনিফিকেন্ট 17.32 17.3 নিউটন আর y কম্পোনেন্ট কি আসে জেন 10 20 sin 30 degrees. এখন sin 30 এর ভ্যালু তো হাফ না sin 30 এর ভ্যালু হলো হাফ সো তাহলে এটার জন্য ভ্যালু কত আসবে এক্স্যাক্টলি 10 নিউটন ওকে সো তাহলে এইভাবে করে আমরা বেসিক্যালি কম্পোনেন্ট গুলো ডিভিশন শিখছিলাম লাস্ট ক্লাসে না এতটুকু সবার মনে থাকা উচিত সো এখন আমরা আজকে এক্সপ্যান্ড যেটা করব এটার উপর যে আমরা এমন একটা কাজ করতে পারি লাইক আরেকটা গ্রাফ ড্র করে নেই ফার্স্টে ওকে আচ্ছা সো এখন এইটার জন্য অ্যানসার দিবা কে এটার জন্য আমাকে অ্যানসার দিবা যাবে ওকে ভেক্টরটা ড্র করি এখন আমার ফোর্সটা এই ডিরেকশনে কাজ করতেছে হ্যাঁ এই ডিরেকশনে কাজ করতেছে ফোর্সের ভ্যালু হলো 10 নিউটন and it is making an angle of 15 degree with the x-axis okay it is making an angle of 15 degree with the x-axis so এখন এটার জন্য বলো যে এখানের জন্য আমার x কম্পোনেন্টের ভ্যালু কত হবে y কম্পোনেন্টের ভ্যালু কত হবে x component 10 cos 15 x কম্পোনেন্টটা কোন দিকে এটা ফার্স্টে দেখো তো এসাস এখানের মধ্যে খেয়াল করো সবাই যে আমরা ফার্স্টে ফোর্সটা দেখার পর হ্যাঁ আমরা ফার্স্টে ফোর্সটা দেখার পর হোয়াট উই হ্যাভ টু কনসিডার যে ফোর্সটা আমাদের কোন দিকে কাজ করতেছিল এতক্ষণ পর্যন্ত মনে করো এগুলা আমাদের অ্যাক্সিস হ্যাঁ এটা অ্যাক্সিস ছিল সো এখন এই ডিরেকশনে কি এই ডিরেকশনটা ছিল আমাদের পজিটিভ যে এই যে এই ডিরেকশনটা কি সরি যদি আমরা যদি উপরে হইতো আর কি হ্যাঁ যদি পজিটিভ y আর পজিটিভ x এতক্ষণ পর্যন্ত আমরা যেটা ড্র করে আসছি এখানের মধ্যে y ও পজিটিভ x ও কি পজিটিভ ওকে কিন্তু এখানে তো জাস্ট y নেগেটিভ x তো নেগেটিভ না ওইটাই তো তাহলে এখানের জন্য আমাদের কি কনসিডার করতে হবে আমাদের দেখতে হবে যে ফোর্সটা যে এই যে ডাউনওয়ার্ড নিচের দিকে এরকম যাচ্ছে সো তাহলে কি x এর পজিটিভ ডিরেকশনেই আছে কিন্তু y এর জন্য কোন ডিরেকশনে ডাউনওয়ার্ড সো তাহলে ওটা কি হবে নেগেটিভ ডিরেকশন ওকে সো তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে সো লেটস সি যে y কম্পোনেন্টটা হলো আমাদের ডাউনওয়ার্ডস আর x কম্পোনেন্টটা হলো টুয়ার্ডস রাইট তো পজিটিভ সো তাহলে এটা পজিটিভই থাকবে সো তাহলে দিস ইজ দা x component and this is the y component okay so তাহলে এখানের জন্য x কম্পোনেন্টের ভ্যালুটা কি হবে যাবে কি বলছিলা 10 cos 15 এখানের জন্য x কম্পোনেন্টটা হবে কত 10 cos 15 কেন এটা হলো cos হলো this x axis এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে বিকজ অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে x অ্যাক্সিস এর সাথে আমরা কি বলছিলাম আমরা বলছিলাম যে যেই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তার সাথে হবে cos যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না তার সাথে হবে sin ওকে সো তাহলে x এর জন্য আমাদের পজিটিভ ডিরেকশনে যাচ্ছে সো তাহলে পজিটিভ 10 cos 15 ওকে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে কি বলছে জাবের না না এটা তো সমস্যা না y কম্পোনেন্টে শোনো y কম্পোনেন্টে যদি আমরা আসি তাইলে কি মানে ভ্যালুটা নরমালি ক্যালকুলেট করে আমরা মাইনাস সাইনটা বসাই দিব নাকি এটা Yeah. সাইন ইনভার্স হয়ে যাবে না মাইনাস সাইন বসাই দিব আচ্ছা ঠিক আছে তাইলে তো সহজই আছে তো তাহলে y কম্পোনেন্ট ইকুয়ালস টু কি হবে জাবের বলো তো minus sin 15 মাইনাস minus 10 sin 15 minus 10 sin
15. সো ফার্স্ট অফ অল এই জিনিসটা আগের মতনই, যে ফোর্স ইনটু সাইন থেটা, যে এফ সাইন থেটা আগের মতনই আছে, কিন্তু আগে একটা কি আনলাম, এখানে একটা মাইনাস সাইন নিয়ে আসছে। এই মাইনাস সাইনের রিজনটা কি? এই মাইনাস সাইনের রিজনটা এটা কে বলবা? এটা লাবিবা বলো, যে মাইনাস সাইনটা কেন দিলাম? কারণ পজিটিভ ওয়াই কে পজিটিভ ধরা হয়েছে, ওই ডিরেকশনটা পজিটিভ আর উল্টা ডিরেকশনটা নেগেটিভ। ওকে, সো তাহলে আমরা এই ডিরেকশনকে পজিটিভ ধরছি, এই ডিরেকশনকে কি ধরছি? নেগেটিভ। এন্ড টুয়ার্ডস রাইট ডিরেকশন কে পজিটিভ ধরছি, যে টুয়ার্ডস রাইট ডিরেকশন কে পজিটিভ ধরছি, আর টুয়ার্ডস লেফট ডিরেকশন কি হবে? নেগেটিভ। যে নরমালি আমাদের গ্রাফ যেরকম ভাবে কনসিডার করি ওরকমই। হ্যাঁ, সো তাহলে এখানের জন্য আমরা কাজটা কি করলাম, যে কনসিডারিং আপওয়ার্ড ডিরেকশন টু বি পজিটিভ এন্ড ডাউনওয়ার্ড ডিরেকশন টু বি নেগেটিভ এন্ড রাইট ডিরেকশন টু বি পজিটিভ এন্ড লেফট ডিরেকশন টু বি নেগেটিভ, এভাবে করে আমরা কি করছি, আমরা একটা সাইন ডিনোট করে দিছি যে কোন ডিরেকশনকে পজিটিভ ধরবো, কোন ডিরেকশনকে নেগেটিভ ধরবো। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা ভ্যালুগুলো বের করতে পারছি। ওকে, সবাইকে প্রসিডিওরটা বুঝছো? মেইন কাজটা কি করছি এখানের জন্য দেখো, যারা একটু লেটে জয়েন করছো আরেকবার বলি, যে লাস্ট ক্লাসে আমরা তো এই চিট কোডটা শিখছিলাম, যে ফার্স্ট অফ অল এই ম্যাথটা আমরা একটু আগে করছি। হ্যাঁ, যে এই ম্যাথটা আমরা একটু আগে করলাম। এই ম্যাথটার মধ্যে কি আছে, যে একটা ফোর্স আছে কত, 20 নিউটনের। 20 নিউটনের ফোর্সটা কি করতেছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দা এক্স অ্যাক্সিস কাজ করতেছে। এন্ড এই ফোর্সটা যে ডিরেকশনে পয়েন্ট করে আছে, এই ফোর্সটা ওয়াই এরও পজিটিভ ডিরেকশনে, এক্স এরও পজিটিভ ডিরেকশনে অ্যাক্ট করতেছে। সো তাহলে ওয়াই ও কি হয়েছে পজিটিভ, এক্স ও কি হয়েছে পজিটিভ। সো তাহলে আমাদের সিম্পলি নরমালি যে ফর্মুলাটা, যে যে অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল থাকবে তার সাথে হবে কস, যে অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে হবে সাইন। ঠিক আছে, সো ওই জিনিসটা, যে যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন। সো ওইভাবে করে আমরা বের করে ফেলছি। কিন্তু এইখানের জন্য, যে পরেরটার জন্য আমরা আজকের জন্য নতুন একটা ম্যাথ করলাম। ফার্স্টে যে এটা কি করতেছে, দা ফোর্স ইজ অ্যাক্টিং ইন দা নেগেটিভ ওয়াই ডিরেকশন। হ্যাঁ, যে এক্স ডিরেকশনে পজিটিভই আছে, কিন্তু ওয়াই ডিরেকশনে কি কাজ করতেছে, নেগেটিভ ডিরেকশনে কাজ করতেছে। ওকে, তো তাহলে এক্স ডিরেকশনে টুয়ার্ডস রাইটই আছে, কিন্তু ওয়াই ডিরেকশনে কোন দিকে কাজ করতেছে, ডাউনওয়ার্ড। সো তাহলে ওয়াই ডিরেকশনটাকে আমরা কি ধরবো, তাহলে নেগেটিভ ধরবো, যে এই দিকে কাজ করতেছে। সো তাহলে এটার ওয়াই কম্পোনেন্টটা হবে ডাউনওয়ার্ড। হ্যাঁ, এটার ওয়াই কম্পোনেন্টটা হবে ডাউনওয়ার্ড, আর এটার এক্স কম্পোনেন্টটা হবে টুয়ার্ডস রাইট। সো তাহলে এর জন্য কি হইতেছে, এক্সটা পজিটিভ ছিল, পজিটিভই থাকতেছে, ওয়াইটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, দেখো ওটাকে আমরা কি ধরতেছি, নেগেটিভ ধরতেছি। ওকে, সো তাহলে এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে পরে এখন জিজ্ঞাসা করো, বিকজ এইগুলা থেকে আমাদের আস্তে আস্তে এক্সপ্যান্ড করা লাগবে। কারো কোনো কোশ্চেন আছে? ফাহিম? ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার, ভেরি গুড। আর কারো কোনো কনফিউশন আছে? সাইমা বুঝছো? সাইমা তো হ্যাঁ, চ্যাটে বুঝছি। রিপ্লাই দিবা। ও আচ্ছা, আজকে অডিও না রিপ্লাই দিছো। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে এই ম্যাথে যদি কারো কোনো কনফিউশন না থাকে, দেন উই উইল গো টু অ্যানাদার এক্সাম্পল। ওকে, নাও উই উইল গো টু অ্যানাদার এক্সাম্পল। লেটস সি যে ওখানের মধ্যে আমরা কি দেই। এটার জন্য অ্যানসার দিবা কে? এটার জন্য অ্যানসার দিবা, এটার জন্য অ্যানসার দিবা মারিয়া। ওকে, জি স্যার। ফার্স্টে একটা বাউন্ডারি এঁকে দেই। কেন যেন এরকম প্রবলেম করতেছে। ওকে, y x y prime x prime. So let's see, এখন যদি আমরা একটা ফোর্স দেই এই ডিরেকশনে,
ওকে আচ্ছা, তো এখন এখানে বলো মারিয়া যে ফর দিস ওয়ান এখানে আমাদের এক্স কম্পোনেন্ট কত হবে আর ওয়াই কম্পোনেন্ট কত হবে? x কম্পোনেন্ট হবে কোন 10 দিকে বলো তো? x কম্পোনেন্ট হবে হচ্ছে 10 cos 30 10 cos 30 ভ্যালু ঠিক আছে, কিন্তু এক্স এর ডিরেকশনটা কোন দিকে দেখছো? যে ফোর্সটা যদি এই হ্যাঁ দিকে কাজ করে হ্যাঁ হ্যাঁ তাহলে এটা নেগেটিভ কোন দিকে? নেগেটিভ 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 হবে, মাইনাস very good। হবে আর ওয়াই এরটার জন্য কি হবে, নেগেটিভ হবে নাকি পজিটিভ? পজিটিভ হবে ওয়াই এরটা পজিটিভ হবে, কেন? পজিটিভ কারণ y পজিটিভ এর এক্সিসে পজিটিভ এক্সিসে ওয়াই এর পজিটিভ অ্যাক্সিসে আছে, ভেরি গুড। তো তাহলে এখানের জন্য আমরা কি লিখবো? এক্স কম্পোনেন্ট ইকুয়ালস টু কি? -10 cos 30 x component is equal to -10 cos 30। এটার সাথে cos কেন হইলো? সরি, কারণ এটা অ্যাডজাসেন্ট মানে যে ইয়েতে লাইক এক্সিসের সাথে আছে কারণ এটা অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে x অ্যাক্সিস এর সাথে। x এক্সিসের সাথে হ্যাঁ তো তাহলে দিস ওয়ান আর y কম্পোনেন্টটা কি হবে? পজিটিভ y কম্পোনেন্টটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ? 10 sin 30 পজিটিভ হবে পজিটিভ হবে, কেন পজিটিভ? বিকজ y এর পজিটিভ অ্যাক্সিসে আছে না? হ্যাঁ সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এখন? সবাইকে বুঝতেছো যে অ্যাকচুয়ালি আমাদের কম্পোনেন্টের ডিভিশন কিভাবে কি করতেছি আমরা? হ্যাঁ ভাইয়া ভেরি গুড। ভাই আমি তো মাত্র আসলাম, একটু প্রবলেম হইতেছে আগে। ওই তো এর জন্য তো সমস্যা যে ক্লাসের জন্য টাইমলি জয়েন করতে হয়, এটা বলতেছি একটু পরে। আবার এখানের মধ্যে আমরা লাস্ট ক্লাসে যে জিনিসটা পড়ছিলাম ওই জিনিসটা ফার্স্টে রিভিউ করার পর আজকে পজিটিভ নেগেটিভ অ্যাক্সিস মিলানো কোনো কম্পোনেন্ট থাকলে কিভাবে কি হয় সব জিনিস নিয়ে আমরা পড়তেছি। হ্যাঁ, একটু পরে দেখতে দেখতে বুঝতে পারবা, আমি আবার এক্সপ্লেন করব, সমস্যা নেই। জেবা বুঝছো? হ্যাঁ ভাইয়া ওকে, সো তাহলে এখন ফাইয়াজ বাদে বাকি সবার তো বুঝার কথা নাকি? কারো কোনো কনফিউশন আছে? না ভাই নাই, সব ক্লিয়ার। থ্যাংক ইউ। সো তাহলে সব যদি ক্লিয়ার হয়, সো তাহলে এখন এটার জন্য আমাকে এবার হেল্প করবা কে? নাবিল। ওকে ওকে, সো তাহলে এবার নাবিল অ্যানসার দিবা। ওকে, ওই ওয়াই প্রাইম এইসব দেওয়ার দরকার নাই। তা এখন এবার নাবিল বলবা। হ্যাঁ, নাবিল বলবা, আমি লিখে নেই। এখন নাবিল বলো যে এইখানে আমাদের এক্স কম্পোনেন্টটা কোন দিকে কাজ করতেছে আর ওয়াই কম্পোনেন্টটা কোন দিকে কাজ করতেছে? স্যার নেগেটিভে। এক্সটা নেগেটিভ, ওয়াইটা? স্যার ওয়াইটাও নেগেটিভ। ওয়াইটাও নেগেটিভ, এক্সিলেন্ট। সো তাহলে এখানের জন্য আমাদের এক্স কম্পোনেন্টটা কি হবে? স্যার এক্স কম্পোনেন্ট স্যার মাইনাস 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 10 cos 20 মাইনাস 10 cos 20 ওয়াই cos? স্যার ওয়াই হচ্ছে মাইনাস না না, 10 কেন cos এটা জিজ্ঞাসা করছি ফার্স্টে। স্যার ওই যে অ্যাঙ্গেলের সাথে করছে এক্স অ্যাক্সিসের সাথে, হ্যাঁ, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তার সাথে হবে cos। সেটা ভেরি গুড। cos হবে। আর ওয়াই এর জন্য কি হবে? মাইনাস
-10 sin কিন্তু 20 কিন্তু ভাই হ্যাঁ বলো। এখানে যদি মনে করেন 50 ডিগ্রি বা 60 ডিগ্রি থাকতো তাইলে তো কসের জায়গায় সাইন হয়ে যেত না। না, যার সাথে অ্যাঙ্গেল, আচ্ছা, যার সাথে অ্যাঙ্গেল, সরি অ্যাঙ্গেলের ভ্যালুর উপর কিছু ডিপেন্ড করে না। অ্যাঙ্গেলের ভ্যালুর আচ্ছা। উপর ডিপেন্ড করে হলো কোন অ্যাক্সিসে বেশি ইফেক্ট থাকবে, ওইটা অন্য ব্যাপার। এখানের মধ্যে তুমি দেখবা যে কোন অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এক্স অ্যাক্সিসের সাথে নাকি ওয়াই অ্যাক্সিসের সাথে। ওকে, ও আচ্ছা, হ্যাঁ। যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে তার সাথে হবে কস, যার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না তার সাথে কি হবে, সাইন। সাইন। ওকে, তো তাহলে এইভাবে করে আমরা একটা সিঙ্গেল ফোর্সের জন্য, হ্যাঁ, যে ফর আ সিঙ্গেল ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট আমরা কি করতে পারি, উই ক্যান ডিটারমাইন দ্য কম্পোনেন্টস, রাইট? যে এক্স কম্পোনেন্টের ভ্যালু কত, ওয়াই কম্পোনেন্টের ভ্যালু কত, আমরা ইজিলি ডিটারমাইন করতে পারতেছি। তো এখন এখানের মধ্যে আমরা চারটা অ্যাক্সিসের জন্য আলাদা আলাদা করে দেখছি। এখন এখানের মধ্যে আমরা একটা রিভিউ দিয়ে নেই ফার্স্টে এখানে দেখো ফাইয়াজ, এখন খেয়াল করো যে এখানের মধ্যে কাজটা হ্যাঁ কি। এই এক্সাম্পলের মধ্যে এটা তো আমরা লাস্ট ক্লাসে এরকম করছিলাম যে 20 নিউটন ফোর্সটা কোন দিকে কাজ করতেছে বলো তো? ওয়াই এর দিকে। 20 নিউটন ফোর্সটা আমাদের কাজ করতেছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর পজিটিভ হ্যাঁ, এক্স positive। অ্যাক্সিসের মাঝে দিয়ে, না? হ্যাঁ তো হ্যাঁ। তাহলে কম্পোনেন্ট গুলা কোথায় হবে? এক্স কম্পোনেন্টটা হবে পজিটিভ এক্স ডিরেকশনে, ওয়াই কম্পোনেন্টটা হবে পজিটিভ ওয়াই ডিরেকশনে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো এখন এখানের মধ্যে আমাদের লাস্ট ক্লাসে আমরা চিট কোডটা কি শিখছিলাম যে যে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের সাথে থাকবে তার সাথে হবে কস, ঠিক cos আছে? আর যে অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল থাকবে না তার সাথে হবে সাইন। তো এখন Sin। এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে এক্স কম্পোনেন্ট ইকুয়ালস টু কি হবে তাহলে, অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে বলো তো ভাইয়াস? x এর সাথে। এক্স এর সাথে। সো তাহলে এক্স কম্পোনেন্টের সময় কি হবে, কস থেটা, আর ওয়াই কম্পোনেন্টের সময় হবে সাইন থেটা, sin। তাই তো? সো তাহলে এখানের জন্য দেখো হ্যাঁ। এক্স কম্পোনেন্ট কত, ভ্যালু কত লিখা দেখো তো, এক্স কম্পোনেন্ট যে লিখা আছে কত, 30 এফ কস থেটা, এফ এর ভ্যালু হলো 20 আর থেটার ভ্যালু হলো 30। হ্যাঁ তাহলে 30। হ্যাঁ cos 30। সো তাহলে ওখান থেকে আমরা ভ্যালু বের করছি, তাই তো? এরপর ওয়াই হ্যাঁ, বুঝছি। কম্পোনেন্টের জন্য কি হবে, ওয়াই এর সাথে অ্যাঙ্গেল নাই, তো তাহলে ওয়াই এর সাথে হবে কি সাইন। sin। তাহলে ওয়াই কম্পোনেন্টের সময় আমরা কি বের করলাম, এফ সাইন থেটা। সো এফ এর জায়গায় আমরা দিলাম ফোর্সের ভ্যালু দ্যাট ইজ 20 নিউটন, আর থেটার ভ্যালু কত, 30। সো তাহলে সাইন 30। সো ওখানের মধ্যে আমরা ভ্যালুটা বের করছি, বুঝা গেছে? হ্যাঁ বের বুঝছি। হ্যাঁ হ্যাঁ। তো এর পরের কোশ্চেনের মধ্যে দেখো ঠিক আছে। এখানের মধ্যে কাজটা কি করছি, ফোর্সের ডিরেকশনটা কোন দিকে দেখো তো এবার। ফোর্স এর ডিরেকশন 10 ওই যে নিউটন দেখো নিচে। 10 নিউটন ফোর্সটা যে আছে এটা টুয়ার্ডস Negative। রাইট বাট ডাউনওয়ার্ডস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে টুয়ার্ডস রাইট মানে কি পজিটিভ এক্স ডিরেকশন, আর ডাউনওয়ার্ডস মানে নেগেটিভ ওয়াই ডিরেকশন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানের জন্য এক্স কম্পোনেন্টটা কি হবে, এখানের জন্য এক্স কম্পোনেন্টটা পজিটিভই থাকবে বিকজ পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে। আর হ্যাঁ ওয়াই কম্পোনেন্টটা কি হবে, ওয়াই কম্পোনেন্টটা হবে Negative নেগেটিভ হবে। বিকজ এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। তো তাহলে এর জন্য এখানের মধ্যে দেখো আমরা কি করছি, ফার্স্টে অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে বলো তো ভাইয়াস? অ্যাঙ্গেলটা ইয়াস x এর সাথে। এক্স অ্যাক্সিস এর সাথে ক্রিয়েট করছে। সো তাহলে এক্স এর সাথে কি হবে, cos থেটা, তাই তো? cos। তো তাহলে হ্যাঁ। এখানের জন্য দেখো এক্স এর জায়গায় কি লিখছি, এক্স কম্পোনেন্ট ইকুয়ালস টু 10 cos 15। 10 cos theta 15। 10 is the force value of the force, Force। আর থেটার ভ্যালু হলো 15। সো তাহলে 10 cos 15। 15 এখানে পজিটিভ, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সাউন্ড তো সবাই ঠিকমতো শুনতে পাইতেছো, জায়েদ শুনতে পাইতেছে না কেন? নেটের প্রবলেম হতে পারে। কানেক্ট টু অডিও মনে হয় করে নাই। সিদ্ধেশ্বরীতে থাকে নাকি? না কেন ভাই, আমার তো নেট ঠিকই আছে। সিদ্ধেশ্বরী পচে লিখে সার্চ জিনিসটা আমার ভালো তো নেট লাগলো। ঠিকই আছে। আচ্ছা, সো তাহলে এরপরে ফাইয়াজ এখানের মধ্যে দেখো হ্যাঁ ভাই। যে কাজটা কি, এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এরপর যে ওয়াই ডিরেকশনের সময় কি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে হুইচ ইজ দ্য নেগেটিভ ওয়াই ডিরেকশন, তাই না? নেগেটিভ। তো হ্যাঁ। তাহলে এখানের জন্য ওয়াই অ্যাক্সিস এর জন্য ওয়াই কম্পোনেন্টের জন্য আমাদের সাইনটা কি হবে, নেগেটিভ হবে। ওকে, নেগেটিভ। হ্যাঁ ঠিক আছে। কম্পোনেন্টের জন্য আমাদের এটা হবে নেগেটিভ, আর
ওখানের মধ্যে কত লেখা আছে -10 sin Force 15। -10 হ্যাঁ হ্যাঁ তো তাহলে এটা রিজনটা তো বুঝছো এখন, যে নেগেটিভ ওয়াই হ্যাঁ হ্যাঁ বুঝে ডিরেকশনে গেছি। কাজ করতেছে দেখে নেগেটিভ, আর অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এক্স অ্যাক্সিস এর সাথে, সো তাহলে ওয়াই কম্পোনেন্টের জন্য কি হবে sin থিটা। হুম ঠিক আছে, সো এরকম সেম ওয়েতে এইখানের জন্য এই এক্সাম্পলে ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করতেছে? ফোর্সটা উপরের দিকে, ফোর্সটা এক্স এর আমি আপওয়ার্ড, বলি এক্স এর থেকে নেগেটিভ, ওয়াই এর দিকে, এক্স এর জন্য নেগেটিভ, ওয়াই এর জন্য পজিটিভ। ওয়াই এর এক্স এর জন্য নেগেটিভ পজিটিভ কেন? হ্যাঁ, বিকজ লেফটে যাচ্ছে। কারণ এক্স এর হ্যাঁ, উল্টা দিকে, এক্স প্রাইমের ওকে, দিকে যাচ্ছে হ্যাঁ। সো তাহলে এক্স প্রাইমের দিকে যাচ্ছে, which means এক্স হলে এক্স এর জন্য আমাদের হবে কি নেগেটিভ, আর নেগেটিভ ওয়াই আর এর ওয়াই জন্য এর আমাদের দিকে হবে যাচ্ছে পজিটিভ পজিটিভ। সো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে করা হয়েছিল, বুঝা গেছে এখন? হ্যাঁ তো হ্যাঁ তাহলে হ্যাঁ এইভাবে করে আমরা এই ম্যাথ গুলা করছিলাম, যে একটা সিঙ্গেল ফোর্সের জন্য আমরা বের করছিলাম। হ্যাঁ, এখন এইখানের জন্য আমাকে অ্যানসার দিবা এর পরের কোশ্চেনের জন্য। হ্যাঁ, এর পরের কোশ্চেনের জন্য আমাকে অ্যানসার দিবা, এটা তাকে জিজ্ঞাসা করা যায়। Let me see. সোয়াদ, ওকে, হ্যাঁ এই ভাই কোর্স- কি কার কি? তুমি এখন অ্যানসার দিবা, একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো এখন। আচ্ছা ওকে, প্যান নেই। তবে সবাই থাকতে হয়নি। সবাইকেই তো জিজ্ঞাসা করতেছি। জেরিন অ্যানসার দিল, জাবের অ্যানসার দিল, লাবিবা অ্যানসার দিল, মারিয়া অ্যানসার দিল, নাবিল অ্যানসার দিল। ইয়া রায়ান কই ভাই? রায়ান দেখতেছি না। সাজিদ সাজিদও সাজিদ আছে, দেখতেছি না। অপুর বাবা লিভ দিল। সাজিদ তো আছে। সাজিদ ব্রাদার, হাউ আর ইউ? আরে ভাই সাজিদ আমারে ভাই। সাজিদ আছে। হ্যাঁ, মাত্র দেখলাম। আচ্ছা, তো এখন এটার জন্য বলো, রেড কালার মার্কিংটা দেখতে পাইতেছো সোয়াদ? ইয়েস বস। ওকে, সো এখন এখানের জন্য বলো যে এই যে 5 নিউটন ফোর্সটা কাজ করতেছে, এইটার জন্য হ্যাঁ এক্স বস। কম্পোনেন্টের ভ্যালু কত আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু কত? এটার মধ্যে ভাই এক্স কম্পোনেন্টের ভ্যালু তো 5 হবে। আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালু কত হবে? এটা ভাই বাই করতে হবে। আমি বলি বের আমি করো। বলি আমি বলি আমি বলি বল 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 হ্যাঁ, বল জিরো জিরো বল। ভাই ওয়াই কম্পোনেন্টের ভাই ভ্যালু হবে কেমনি? হবে জিরো তো। কত হবে? ওইটাই জিরো তো। হবে, তাই তো? জিরো হবে না তো, বিকজ ভাই এক ডিরেকশনে ফোর্স যেতেছে দুই দিকে না, হ্যাঁ, তার মানে যেই ফোর্সটা নাকি পারফেক্টলি হরাইজন্টাল, হ্যাঁ, যেই ফোর্সটা ওই নাকি ফোর্সের পারফেক্টলি কোনো হরাইজন্টাল, ওইটার জন্য কি হবে? শুধু হরাইজন্টাল কম্পোনেন্টই থাকবে, তার জন্য ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? জিরো। জিরো তো এই হবে। জিনিসটাই কিন্তু আমরা লাস্ট ক্লাসে যে কম্পোনেন্টের আইডিয়াটা এস্টাবলিশ করার আগেই কি বলছিলাম, যে আমরা ও লেভেলসে পড়ে আসছি পারফেক্টলি হরাইজন্টাল বা পারফেক্টলি ভার্টিক্যাল ফোর্স নিয়ে। হ্যাঁ, তো তাহলে ওইটার Yes, জন্য boss. আমাদের কি করা লাগে না, কম্পোনেন্টে ডিভাইড করা লাগে না। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের Yes, কাজটা boss. কি, when a force is perfectly horizontal, যে এই যে এক্স কম্পোনেন্টটা আর আমাদের ফোর্সটা কি করতেছে, এক্স্যাক্টলি হরাইজন্টাল ডিরেকশনে টুয়ার্ডস রাইট কাজ করতেছে। সো তাহলে দ্য ফোর্স ইজ কমপ্লিটলি অন দ্য এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই ডিরেকশনে কি করবে না, এটার কোনো ইফেক্ট থাকবে না। নাও হাউ আচ্ছা, টু এটার তো কোনো জাস্টিফাই দিস? এক্সপ্লেনেশন বা এই তো ক্যালকুলেশন তো করার লাগবে না। এটাই বলতেছে যে ক্যালকুলেশন করা এক্সপ্লেনেশন লাগবে। আছে, ক্যালকুলেশন এমনি করতে হবে না, কিন্তু তুমি জাস্টিফিকেশন কিভাবে করবা যে কেন নাই ওয়াই কম্পোনেন্টের ভ্যালু কেন জিরো, এটা যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে দেন তাহলে কি অ্যানসার দিবা তুমি? এই জিনিসটা এখন আমরা পড়বো। ওকে, সো এখন এখানের জন্য আমাকে হেল্প করবা কে? এখানের জন্য আমাকে হেল্প করবা রিক্তি। ওকে, তো এখন রিক্তি বলো তো, এই 5 নিউটন ফোর্সটা, হ্যাঁ, এই 5 নিউটন ফোর্সটা কি করতেছে? এই 5 নিউটন ফোর্সটা ওয়াই অ্যাক্সিস এর সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে না? হ্যাঁ, হ্যাঁ, কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে ওয়াই অ্যাক্সিস এর সাথে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ওকে, ভেরি গুড, অনেক কঠিন কোশ্চেন ছিল। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে
the 5 Newton force is making an angle of 90 degree with the y axis. So এখন আমরা কম্পোনেন্টের প্রসেসটা কি পড়ছিলাম, যে যার সাথে অ্যাঙ্গেল থাকবে তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল থাকবে না তার সাথে কি হবে, sin, তাই তো? হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে বলো তো দেখি যে x কম্পোনেন্ট, তো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি হবে, y অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে, কোন অ্যাক্সিসের সাথে ক্রিয়েট করছে, y অ্যাক্সিসের সাথে না? হ্যাঁ ওকে, সো তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে তার সাথে আমরা কি দেই, cos দেই নাকি sin? cos cos, সো তাহলে y কম্পোনেন্টটা কি হবে, 5 cos 90, তাই তো? হ্যাঁ এটা হবে 5 cos 90, সো তাহলে এটা কি হবে 5 sin 90, রাইট? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি করতেছে এখানের মধ্যে? ভাইয়া কেমনে বুঝছে এটা ওয়াই এর সাথে অ্যাঙ্গেল করছে? y এর সাথে অ্যাঙ্গেল আমরা দিলাম মাত্র, যে একটা হরাইজন্টাল একটা ফোর্স, একটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল কত ক্রিয়েট হয়, 90 ডিগ্রি না? হ্যাঁ এখানের জন্য অ্যাঙ্গেলটা কত, ট্রায়াঙ্গেল হিসেবে লেখো তাহলে বুঝবে ভালো মতো। ঠিকই বুঝি নাই শোয়েব? বললাম যে ট্রায়াঙ্গেল হিসেবে দাও তাহলে বুঝবে, মানে y থেকে x পর্যন্ত একটা লাইন দিয়ে দাও, হ্যাঁ, অ্যারো দিব, স্টাকো। হ্যাঁ সরি অ্যারোটা আমরা এমনি দেই, যে y অ্যাক্সিস এর সাথে কি করছে, এরকম আমাদের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ওকে, সো এখন এখানের জন্য আমরা কি করলাম, আমরা দেখতেছি কি যে the angle created with the y axis, যে ফোর্সটা y axis এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো তাহলে আমরা কি পড়ছিলাম চিট কোড ওয়াইজ, যে যে অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল থাকবে তার সাথে হবে cos, যার সাথে অ্যাঙ্গেল থাকবে না তার সাথে হবে sin। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের এটা কত আসলো, x কম্পোনেন্ট আসলো 5 sin 90 আর y কম্পোনেন্ট আসলো 5 cos 90। এখন তোমরা একজন যে কোনো একজন একটা কাজ করো, ক্যালকুলেটরের মধ্যে বসাও 5 sin 90, এটার ভ্যালু কত হয়, 5 5 sin 90 এর ভ্যালু হবে কত, এক্স্যাক্টলি ইকুয়াল টু 5, রাইট? এক্স্যাক্টলি 5 নিউটন। কেন, sin 90 এর ভ্যালু কত, 1, তাই তো? আর 5 cos 90 টা ক্যালকুলেটরে বসাইলে কত আসে, 0 নিউটন। সো তাহলে y কম্পোনেন্টের ভ্যালুটা কত, 0, আর x কম্পোনেন্টের ভ্যালুটা কত, 5। সো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা জাস্টিফাই করতে পারি যে আমাদের চিট কোডটা যে কোনো কন্ডিশনের জন্য কি হবে, ইউজ করা যাবে। বুঝতে পারতেছো কি বলতেছি, যে একটা ফোর্স যেটা পারফেক্টলি হরাইজন্টাল ডিরেকশনে কাজ করতেছে, নরমাল লজিক ওয়াইজই তো আমরা বুঝতে পারি যে যেই ফোর্সটা পারফেক্টলি হরাইজন্টাল দিকে কাজ করবে, হ্যাঁ, ওই ফোর্সটার কি থাকবে না, ওয়াই ডিরেকশনে কোনো ইফেক্ট থাকবে না। যে তুমি একটা কিছুকে হরাইজন্টালি ধাক্কা দিতেছো, তো তুমি একটা কিছুকে হরাইজন্টালি ধাক্কা দিলে ওই অবজেক্টটাকে ভার্টিক্যালি উপরে নিচে যাবে, তোমার ওই হরাইজন্টাল ফোর্সের জন্য, তোমার হরাইজন্টাল ফোর্সের জন্য তো কোনো একটা অবজেক্ট ভার্টিক্যালি মুভ করবে না। হ্যাঁ, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে আমরা দেখলাম যে একটা ফোর্স যদি পারফেক্টলি হরাইজন্টাল ডিরেকশনে কাজ করে, সো তাহলে দা x কম্পোনেন্ট ইজ ফুললি দা ভ্যালু অফ দা ফোর্স, আর y কম্পোনেন্টের ভ্যালুটা কত হবে, 0। বুঝতে পারছো সবাই? আচ্ছা ভাইয়া, আমরা এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কেন ধরছি, 0 তো ধরতে পারতাম। অ্যাঙ্গেলটা 0 কার সাথে বলো তো জেরিন, ভেরি গুড কোশ্চেন, এটা আমরা এখন 0 দিয়ে দেখাইতে পারবো। বলো তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে, x অ্যাক্সিস এর সাথে নাকি y অ্যাক্সিস এর সাথে? x অ্যাক্সিসের সাথে। সরি, তো এখন এখানের মধ্যে দেখো তোমাদেরকে দেখাই যে সাপোজ দিস ইজ দা এক্স অ্যাক্সিস, যে বইয়ের সারফেসটা এটা হলো এক্স অ্যাক্সিস। ওকে, সো এখন আমার এই স্কেল হলো ওই গ্রাফের লাইনটা ওর ফোর্সটা। ওকে, সো তাহলে এটা কি প্যারালেল লাইন, যে দুইটা প্যারালেল লাইনের মধ্যে অ্যাঙ্গেল হয় কত, 0 ডিগ্রি না? হ্যাঁ তো তাহলে কার সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ক্রিয়েট করতেছে, এক্স অ্যাক্সিস এর সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, তাই না জেরিন? হ্যাঁ তো তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে কত, 0। তো এখন এই জিনিসটা দেখো যে এক্স এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করলো কত, এখানে থিটা ইকুয়াল টু কত, 0 নাকি? তো তাহলে তুমি এখন কার সাথে অ্যাঙ্গেল ধরতেছো জেরিন,
এক্স এর সাথে। এক্স এর সাথে। সো তাহলে ভেরি গুড, তোমার এক্স এর সাথে অ্যাঙ্গেল নিয়ে আমি আবার চিট কোড অ্যাপ্লাই করে দেখাই। তুমি নিজেই বলো এক্স কম্পোনেন্ট কি হবে, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হয়, কস নাকি সাইন? কস হয়। কস। সো Cos. তাহলে এটা কত হবে, 5 কস অ্যাঙ্গেল কত, 0। 0 আর ওয়াই কম্পোনেন্টটা কি হবে, 5 sin 0 5 sin 0। সো এখন এখানে দেখো তো cos 0 এর ভ্যালুটা কত আসে, ক্যালকুলেটরে যদি বসাও cos 0 এর ভ্যালু কত, 1 না? সো তাহলে 5 cos 0 এর ভ্যালু কত হবে, এক্স্যাক্টলি ইকুয়াল টু 5 5। আর এটার ভ্যালু কত হবে, 0। সো এনিওয়ে তুমি যে কোনো অ্যাঙ্গেলে যদি তুমি কনসিডার করো, অ্যাজ লং অ্যাজ ইউ আর অ্যাপ্লাইং দ্য কনসেপ্ট রাইট, হ্যাঁ, তোমার অলওয়েজ অ্যানসারটা কারেক্টই আসবে। বুঝা গেছে জারিন? হ্যাঁ হ্যাঁ ওকে, সো আমাদের মিটিংটা এখন একটু পরে আপনি আপনি বন্ধ হয়ে যাবে, দেন আবার তোমরা ওটাতে জয়েন করে ফেলো, বলে রাখলাম আর কি। হ্যাঁ, তো তাহলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মারিয়া বুঝছো এটা কি করলাম? না না স্যার। হ্যাঁ হ্যাঁ। ওকে, কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন? হ্যাঁ বলো বলো। মানে বুঝলাম কেমনে যে হচ্ছে কি 90 ডিগ্রি হচ্ছে কি ওয়াই এক্স এর সাথে নাকি এক্স এর সাথে, বুঝলাম না। এখানের মধ্যে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, যে মনে করো তুমি কোন একটা অবজেক্টকে যদি হরাইজন্টালি পুশ দাও, হ্যাঁ, এখানের মধ্যে খেয়াল করো তুমি একটা অবজেক্টকে হরাইজন্টালি পুশ দিচ্ছ, সো এখন সে কি করবে, এক্স ডিরেকশন বরাবর এক্সার্ট হচ্ছে, হ্যাঁ, এক্স ডিরেকশন বরাবর এক্সার্ট হচ্ছে। এখন তুমি অ্যাঙ্গেলটা এখানের মধ্যে তুমি ওয়াই অ্যাক্সিস এর সাথে, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস এর মধ্যে অ্যাঙ্গেল কত ক্রিয়েট হয়, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল 90। 90। সো তাহলে একটা ফোর্স যেটা পিওরলি হরাইজন্টাল ডিরেকশনে কাজ করতেছে, হ্যাঁ, একটা ফোর্স যেটা পিওরলি হরাইজন্টাল ডিরেকশনে কাজ করতেছে, ওইটার জন্য অ্যাঙ্গেল কত ক্রিয়েট হবে, এক্স অ্যাক্সিস এর সাথে, কি বলে, ওয়াই অ্যাক্সিস এর সাথে। 90 বুঝছি। বুঝা গেছে? এইভাবে করে আমরা বের করছি। আর জেরিন যেটা বলছিল, জেরিন বলতেছিল যে আমরা 0 ডিগ্রিও তো দেখতে পারি, যে 0 ডিগ্রিটা তো এক্স ওয়াই অ্যাক্সিস এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ভালো কথা, কিন্তু এক্স অ্যাক্সিস এর সাথে ক্রিয়েট করে কত, 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে না? সো তাহলে হোয়াট ইফ উই কনসিডার দা অ্যাঙ্গেল উইথ দা এক্স অ্যাক্সিস, তাহলে কি আমাদের অ্যানসার কি ডিফারেন্ট আসে? তাও আমাদের ডিফারেন্ট আসে না, তাও আমাদের অ্যানসারটা সেমই থাকতেছে, কি, যে এক্স ডিরেকশনে 5 নিউটন এন্ড ওয়াই ডিরেকশনে 0 নিউটন। বুঝা গেছে ব্যাপারটা? কারো যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে হবে কিন্তু। রিক্তি বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, ইফাস বুঝছি ভাইয়া। ওকে, সো এখন আমরা আরেকটা एग्जांपल দেই। ওকে, সো এখন এখানের জন্য খেয়াল করো, এটার জন্য অ্যানসার দিবা কে, এটার জন্য অ্যানসার দিবা ফাহিম। ওকে, এটার জন্য অ্যানসার দিবা ফাহিম। যে এই কোশ্চেনটা দেখতে পাইতেছো না, যে রেড কালার মার্কিংটা দেখতে পাইতেছো, 10 নিউটন ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? জি ভাইয়া। কোন দিকে কাজ করতেছে বলো তো? ভাইয়া ওয়াই তে। ওয়াই ডিরেকশন বরাবর, একদম ওয়াই ডিরেকশন বরাবর। সো তাহলে এখানের জন্য ওয়াই কম্পোনেন্টের ভ্যালু কত হবে? ভাইয়া থিয়েটার তো দেওয়া নাই। থিটা এখানের মধ্যে দরকার আছে? 90 ডিগ্রি। হ্যাঁ, এখানের মধ্যে 90 তাইলে ডিগ্রি হলো তোমার এক্স অ্যাক্সিস এর সাথে, এক্স অ্যাক্সিস এর সাথে কনসিডার করলে 90, আর ওয়াই অ্যাক্সিস এর সাথে কনসিডার করলে কত হবে, 0। হ্যাঁ, তোমার এখানের মধ্যে যখন নাকি পারফেক্টলি ভার্টিক্যাল বা হরাইজন্টাল পাবা, এইটা এই যে এখানে অ্যাঙ্গেলটা দিয়ে, সব একটু এখানে খেয়াল করো, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা শুধু তোমাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য দেখাইলাম, যে অ্যাকচুয়ালি আমাদের কোন অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে ওই ব্যাপারটা সব সময় ইউজ করা যায়। কিন্তু এটা তো আমাদের জেনারেল একটা নলেজ, যে একটা ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, সো তাহলে দ্যাট ফোর্স উইল হ্যাভ নো কম্পোনেন্ট ইন দা ওয়াই ডিরেকশন। ওকে, সো কি বলে, এক্স ডিরেকশন। সো এটার জন্য আমরা এক্স কম্পোনেন্টের ভ্যালুটা চোখ বন্ধ করে লিখে ফেলবো, কত, এক্স কম্পোনেন্টের ভ্যালু কত হবে, এক্স কম্পোনেন্টের ভ্যালু কত হবে, এটা 90। আয় আল্লাহ, অ্যাঙ্গেল কিছু জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করছি এক্স কম্পোনেন্টের ভ্যালু কত। 0। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা 0।
0 নিউটন। কেন? বিকজ ফোর্সটা পারফেক্টলি ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করতেছে, সো তাহলে দিস উইল হ্যাভ নো ইফেক্ট ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। ওকে, আর এখানের জন্য y কম্পোনেন্টটা কি হবে? y কম্পোনেন্ট উইল বি ইকুয়াল টু হোয়াট? পুরা 10 নিউটনটাই y 10 ডিরেকশনে কাজ নিউটন। করতেছে। অলরাইট, সো তাহলে সবার কি কনসেপ্টগুলো ক্লিয়ার হইছে? পজিটিভ নেগেটিভ ডিরেকশন, অ্যাঙ্গেল কার সাথে ক্রিয়েট করতেছে না করতেছে, কোন সময় কস হবে কোন সময় সাইন হবে, এগুলা কনসেপ্ট সবার যদি ক্লিয়ার হয়ে থাকে, সো তাহলে আমরা মেইন যে আমাদের কম্পোনেন্টের কাজগুলা করা লাগবে ওখানের মধ্যে আমরা ক্যালকুলেশন গুলিতে আসবো। শোয়েবের কি কোশ্চেন আছে? আচ্ছা, ফর্মুলাতে বসাইলে কি 10ই আসবে? হ্যাঁ, ফর্মুলাতে বসালে 10ই আসবে। এই যে আমরা এখানের মধ্যে আচ্ছা। ফর্মুলাতে বসাই যেরকম দেখছিলাম, এইভাবে এখানের মধ্যেও সেমই আসবে। বুঝছো? ওকে। ওকে, সো কারো কোনো কনফিউশন আছে এখানে? ফাইয়াজ বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, সো আমি এখন নতুন একটা টাইপ অফ কোশ্চেন ইন্ট্রোডিউস করব। এতক্ষণ তো আমরা সিঙ্গেল একটা ফোর্স নিয়ে ডিল করছি না, আমরা এতক্ষণ একটা ফোর্স নিয়ে ডিল করছি। নাও উই উইল ডিল উইথ টু ফোর্সেস। তো এখন এখানের জন্য দেখো যে সাপোজ আমরা অ্যাক্সিস গুলা ফার্স্টে এঁকে নেই। অ্যাক্সিস গুলা কি? ওকে, তো এখন এইটার জন্য আমাকে দুইটা ফোর্স আঁকবো, দুইটা ফোর্সের জন্য হেল্প করবা দুইজন আলাদা আলাদা। ভাই ক্লাস কয়টা পর্যন্ত? 6:30। ওকে ব্রাদার। ওকে, সো সরি, ডিফারেন্ট একটা কালার ইউজ করি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কয়টা ফোর্স আঁকছি? দুইটা, একটা গ্রিন কালার দিয়ে একটা ব্লু কালার দিয়ে। ওকে, সো এখন ফার্স্টে এখানের জন্য এক্সপ্লেনেশনটা একজন বলবা যে কার সাথে কি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ক্রিয়েট করছে না করছে। এটার জন্য বলো সামি বলো। হ্যাঁ, সামি বলো যে গ্রিন কালার দিয়ে যে ফোর্সটা আঁকা হয়েছে, গ্রিন কালার ফোর্সের ভ্যালু কত? মানে গ্রিন 10 নিউটন 10 10 নিউটন নিউটন। হ্যাঁ, ওইটাই জিজ্ঞাসা করছি। আর এটা অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে? এক্স অ্যাক্সিস। হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর সাথে ক্রিয়েট করছে। আর অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? 25। ওকে, সো এখন এটা আরেকজন বলো। এটা কে বলবা? এটা আদিব বলো। হ্যাঁ, 6 অগস্ট পর্যন্ত কোচিং স্কুল এইসব বন্ধ। এগুলো তো কবে থেকেই বন্ধ, এগুলো তো খালি এক্সটেন্ড করতেছে, এগুলো তো বলবেই। ঠিক আছে, এগুলা নিয়ে এখন ক্লাসের মধ্যে এগুলা টপিক নিয়ে আসবে না, এগুলো পরে। তো এখন এখানে আদিব বলো যে ব্লু কালার দিয়ে যে আরেকটা ফোর্স আঁকছি, ব্লু কালার ফোর্সের ভ্যালু কত? আদিব। হ্যালো ভাই। হ্যাঁ, ব্লু কালার দিয়ে যে ফোর্সটা আঁকছি, ব্লু কালার ফোর্সের ভ্যালুটা কত? ব্লু কালার ফোর্সের মাইনাস এক্স কম্পোনেন্টে নাকি ওয়াই কম্পোনেন্টে? ফোর্সের ভ্যালু, এক্সাক্ট ফোর্সের ভ্যালুটা। ও 20 ও না 15 ফোর্স 15 মাইনাস 15। মাইনাস টাইনাস কিছু চাই না, আমি শুধু জিজ্ঞাসা করছি যে ফোর্সের ভ্যালুটা কত। ব্লু কালার দিয়ে যে ফোর্সটা ড্র করছি, ওই ফোর্সের ভ্যালুটা কত? 15 নিউটন। ব্যাস,
15 হ্যাঁ এখন এটা অ্যাঙ্গেলটা কার সাথে ক্রিয়েট করছে? x অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিস এর সাথে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 20 20 ডিগ্রি। ভেরি গুড। আচ্ছা, সো এখন এখানের জন্য ফার্স্টে ফর দ্য গ্রিন কালার ফোর্স, হ্যাঁ, গ্রিন কালার ফোর্স এর জন্য স্ক্রিনের এই পাশটা ইউজ করতেছি। ওকে, ফর 10 নিউটন ফোর্স এখানের জন্য আমি এক্স আর ওয়াই কম্পোনেন্ট গুলো লিখবো। ওকে, সো এখন এটার জন্য আমাকে অ্যানসার দিবা, কাকে জিজ্ঞাসা করা যায়? সবাইকে তো অলমোস্ট জিজ্ঞাসা করেই ফেলছি, আবার ফেরত আসতে হবে আর কি। তো তাহলে এটার জন্য আমাকে অ্যানসার দিবা জেরিন। ওকে, জেরিন বলো 10 নিউটন ফোর্স এর জন্য এক্স কম্পোনেন্ট কত হবে আর ওয়াই কম্পোনেন্ট কত হবে? x কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 10 cos 25 আর y কম্পোনেন্ট হচ্ছে গিয়ে 10 sin 25। এক্স কম্পোনেন্ট হচ্ছে 10 cos 25 আর ওয়াই কম্পোনেন্ট কত? 10 sin 25। 10 sin 25। কারো কি এটা নিয়ে কনফিউশন আছে? কোনো ভুল টুল গেছে জেরিনের? না। ওকে, সো তাহলে ধরো পেন আজকে এত বাজে সমস্যা করতেছে, লিখাই আসতেছে না। আচ্ছা, এর পরেরটার জন্য, এরপরে ব্লু কালার ফোর্স এরটার জন্য অ্যানসার দিবা কে? ব্লু কালার ফোর্স এর জন্য অ্যানসার দিবা সাজিদ। ওকে, সো এখন সাজিদ গুড বলো। লাক ব্রাদার। আচ্ছা ভাই, সাজিদ আমার নক দিয়ে বলছিল ও বলে কিছু শুনতে পায় না। ওকে অডিও অন করতে বলো, যে কানেক্ট টু ডিভাইস অডিও, এটা করছে নাকি? তারাও ভাই টেক্সট মারি। ও বলতেছে যে ওর ভিডিও নাকি ভাই। অনেক ল্যাগ দিচ্ছে, শুনতে পাইতেছে না। আচ্ছা এটা ঠিক আছে, বাদ বলছে। দাও। সো তাহলে এটার জন্য অপূর্ব বলবা। ওকে, অপূর্ব 15 নিউটন ফোর্স এরটার জন্য বলো যে 15 নিউটন ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করতেছে? পজিটিভ এক্স আর নেগেটিভ ওয়াই এর জন্য কাজ করতেছে। পজিটিভ এক্স আর নেগেটিভ ওয়াই। এক্সিলেন্ট। তো তাহলে এখন আমরা ব্লু কালার ফোর্সটার জন্য কম্পোনেন্ট গুলা লিখবো, যে ফর 15 নিউটন ফোর্স, 15 নিউটনের জন্য এক্স কম্পোনেন্টটা কি হবে অপূর্ব? আচ্ছা, এক্স এরটা হচ্ছে 15 ইনটু sin 20 ডিগ্রি। 15 ইনটু সাইন হবে? ও সরি, cos। Cos। আরে ভাই, কস হবে। কেন কস হবে? বিকজ অ্যাঙ্গেলটা এক্স কারণ অ্যাক্সিস। এক্স এর সাথে। ওকে, তো তাহলে এই ব্যাপারটা মাথায় হ্যাঁ, রাখা লাগবে। তো তাহলে এটা হ্যাঁ 15 cos 20। ওকে, এন্ড ওয়াই হ্যাঁ, কম্পোনেন্টটা কত হবে? 15 ইনটু sin 20 ডিগ্রি। আর কিছু বাকি আছে? মাইনাস হবে। মাইনাস হ্যাঁ, হবে। মাইনাস ও হ্যাঁ, ওয়াই তো মাইনাস আছে, হ্যাঁ মাইনাস 15 নাকি। তো তাহলে দিস উইল বি মাইনাস 15 sin 20 ডিগ্রি। তো তাহলে এইভাবে আমরা দুইটা কম্পোনেন্টের, দুইটা ফোর্সের এরকম কম্পোনেন্টে ডিভাইড করলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এটা করে আমাদের লাভটা কি? একটা জিনিস এটা খেয়াল করো, একটা জিনিস এখানের মধ্যে খেয়াল করার ব্যাপারটা কি আছে, যে আমরা দুইটা ফোর্স যে এক্সার্ট করতেছে, দুইটা ফোর্স এক্সার্ট করতেছে, ইট ইজ সামথিং লাইক দিস। যে মনে করো এই যে একটা অবজেক্ট আছে, হ্যাঁ, এই একটা অবজেক্টকে আমরা এই দুইটা ডিরেকশনে, যে এই বইয়ের এই পাশটাকে, হ্যাঁ, বইয়ের এই সাইডটাকে আমরা এই ডিরেকশনে পুল করব, আর বইয়ের এই পাশটাকে আমরা এই ডিরেকশনে পুল করব। সো তাহলে ওভারঅল বইটাকে যদি আমরা এরকম পুল করি, ওয়াই কম্পোনেন্ট গুলা কি করবে? ওয়াই কম্পোনেন্ট গুলা একজন আরেকজনের অপোজিট ডিরেকশনে কাজ করতেছে না? ওয়াই কম্পোনেন্ট গুলা কি করতেছে? একটা ওয়াই কম্পোনেন্ট কাজ করতেছে উপরে, আর একটা ওয়াই কম্পোনেন্ট কাজ করতেছে কোন দিকে? নিচে। এসাস বুঝতেছো কি বলতেছি? জি ভাই। এখানের মধ্যে কাজটা কি করতেছে? মনে করো যে তোমরা দুইজন ফ্রেন্ড মিলে কোন একটা অবজেক্ট নিয়ে টানাটানি করতেছো। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে? যে তোমরা দুইজন
এই ডিরেকশনে এরকম টানতেছো, সো তাহলে লেফট আর রাইট অর আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড এই দুইটা কম্পোনেন্ট কি করবে, একজন আরেকজনকে রিডিউস করে দিবে। আর এক ডিরেকশনে কি আছে, তোমাদের দুজনে কমন একটা কম্পোনেন্ট আছে না, যে দোনোজনে কি করতেছে, টুয়ার্ডস রাইট ডিরেকশনে পুল করতেছে, তাই তো? এসাস কি বলতেছে বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ যে ওভারঅল কি আছে, এক্স ডিরেকশনে দোনোজনে পুল করতেছো, যে দোনোজনে পজিটিভ এক্স ডিরেকশনে পজিটিভ এক্স এ, বাট একটা হচ্ছে ওয়াই এর পজিটিভ, একটা ওয়াই এর নেগেটিভ। আরেকজন নিচের দিকে পুল করতেছে, সো তাহলে ওয়াই ডিরেকশনের আমাদের কম্পোনেন্টটা কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে, হ্যাঁ, আর এক্স ডিরেকশনে আমাদের কম্পোনেন্টটা বেড়ে যাবে। সো ওভারঅল আমরা যদি এটার জন্য কি করতে চাই, এই যে দুইটা ফোর্স কাজ করতেছে, মোর দ্যান ওয়ান ফোর্স, তাই তো, যে মোর দ্যান ওয়ান ফোর্স ইজ বিং এক্সার্টেড অন অ্যান অবজেক্ট, সো তাহলে এই অবজেক্টের উপর বা এই দুইটা ফোর্স মিলে কি বানাবে, একটা রেজাল্টেন্ট ফোর্স বানাবে না এসাস? ও আচ্ছা আচ্ছা, তাহলে এক্স এর গুলা হচ্ছে প্লাস হবে আর ওয়াই এর গুলা মাইনাস হবে। এই তো এটাই করব আমরা, যে আমরা রেজাল্টেন্ট ফোর্স এর ভ্যালুটা বের করব এখন। হ্যাঁ, আমরা এখানের মধ্যে কি করব, উই উইল ডিটারমাইন দা ভ্যালু অফ দা রেজাল্টেন্ট ফোর্স। সো রেজাল্টেন্ট ফোর্স এর ভ্যালুটা বের করতে নিলে আমাদের কি করতে হবে, আমরা ইন্ডিভিজুয়াল ফোর্স গুলাকে ফার্স্টে কি করব, আমরা ইন্ডিভিজুয়াল ফোর্স গুলাকে ফার্স্টে কম্পোনেন্টে ডিভাইড করব। ওকে, সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো কি বলতেছে, এই জিনিসটা একটু নিউ, এটা তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হবে আরো। ওকে, সো এখানের মধ্যে ফার্স্ট এর কাজটা কি, নো ম্যাটার হাউ মেনি নাম্বার অফ ফোর্সেস আর দেয়ার, হ্যাঁ, সবগুলি ফোর্সকে কি করা যাবে, ইন্ডিভিজুয়ালি একটার হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্টে ডিভাইড করা যাবে না? তো তাহলে আমাদের যতগুলি ফোর্সে থাকুক, এখানে এতক্ষণ পর্যন্ত একটা ফোর্সের এক্সাম্পল দেখে আসছি, তো একটা ফোর্স নিয়ে সবার আইডিয়া একদম ক্লিয়ার হয়ে গেছে যে একটা ফোর্স যেদিকে কাজ করতেছে তার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করতে পারবো। সো we will always deal with the forces one by one, একটা একটা করে ফোর্স আমরা কনসিডারেশনে নিব। সো তাহলে একটা একটা করে ফোর্স আমরা কনসিডারেশনে নিয়ে কি করব, ফার্স্টে we will divide the forces into components। ওকে, যে ফোর্সটা যদি পারফেক্টলি এক্স ডিরেকশনে আর পারফেক্টলি ওয়াই ডিরেকশনে কাজ না করে, দেন তাহলে কি করব, তার কম্পোনেন্ট গুলি বের করে রাখবো, যে তার এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালুটা কি করব, বের করে রাখবো। এখন আমাদের কাজটা কি, যে কম্পোনেন্ট গুলা যে বের করলাম, হ্যাঁ, কম্পোনেন্ট গুলা যে বের করলাম, নাও হোয়াট টু ডু, এখন এই কম্পোনেন্ট গুলা ইউজ করে আমাদের কি করতে হবে, উই উইল হ্যাভ টু ডিটারমাইন দা রেজাল্টেন্ট ফোর্স। ওকে, উই উইল হ্যাভ টু ডিটারমাইন দা রেজাল্টেন্ট ফোর্স। এই কম্পোনেন্ট গুলা বের করাতে অ্যাকচুয়ালি লাভটা কি হয়েছে তোমাদেরকে বলি, ব্যাপারটা কেমন, কম্পোনেন্ট গুলা বের করাতে আমাদের লাভটা কেমন হয়েছে এখানের মধ্যে খেয়াল করো, এই জিনিসটা হালকা বুঝার ব্যাপার আছে, সো তাহলে সবাই একটু ভালো মতো ফোকাস করো। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, let me draw the axis again। নাও এখানের মধ্যে খেয়াল করো যে গ্রিন কালার ফোর্সের একটা এক্স কম্পোনেন্ট আছে কত, 10 cos 25। এখন একজন একটু এটার ভ্যালুটা বলো তো, যে ডেসিমালে ভ্যালুটা কত আসে, 3 সিগনিফিকেন্ট ফিগার একটা ভ্যালু বলো, 10 cos 25 এর ভ্যালু কত হয়, 9.063 9.06 9.06 নিউটন। আর ওয়াই কম্পোনেন্টের ভ্যালুটা 10 sin 25 কে লিখলে কত হয়, এটা হচ্ছে 4.23 4 পয়েন্ট কত, 23। ওকে, আর এটার জন্য যে 15 cos 20, এটা হচ্ছে 14.095। আচ্ছা দাঁড়াও, 14.1। আর ওয়াই কম্পোনেন্টের জন্য কত আসে, দাঁড়াও, এটা হচ্ছে -5.13। -5.13। সো আমরা কি করলাম, ফার্স্টে এই ভ্যালুগুলা বের করে রাখলাম। এই ভ্যালুগুলার অ্যাকচুয়ালি মানেটা কি, এই ভ্যালুগুলার অ্যাকচুয়াল মানেটা হলো এরকম, যে আমরা যদি এখন ওয়াই এন্ড এক্স ডিরেকশনে ফোর্স গুলা বসাই, কিভাবে বসাবো, এক্স ডিরেকশনের ফোর্সের ভ্যালুগুলা কত কত, একটা হলো 9.06 আর একটা হলো 14.1। তো তাহলে এই দুটা ভ্যালু যদি আমরা এক্স ডিরেকশনে বসাইতে নেই, কিভাবে বসাবো, দিস উইল বি লাইক দিস, যে একটা হলো কত 9 কত ছিল 06 না এসাস, হ্যাঁ, একটা ছিল 9.06 আর একটা ছিল কত 14.1।
তো তাহলে 9.06 আর 14.1। তো তাহলে এখানের জন্য আমরা ভ্যালুগুলো লিখি। একটা হলো 9.06 নিউটন আর একটা কত 14.1 নিউটন। তো তাহলে এক্স ডিরেকশনে এই দুইটা ফোর্সে কোন দিকে কাজ করতেছে? টুয়ার্ডস দা পজিটিভ এক্স ডিরেকশন, যে অ্যারো দিয়ে ডিরেকশনটা দেখায় রাখছে। খেয়াল করছো সবাই যে গ্রিন কালারের জন্য ফোর্সের ভ্যালুটা কত 9.06 আর ব্লু কালারের জন্য ফোর্সের ভ্যালুটা কত 14.1। ওকে, সো এখন এরকম সেম ওয়েতে আমরা ওয়াই এর জন্য আমরা ভ্যালুগুলা লিখি। ওয়াই এর জন্য এখানের মধ্যে কত হবে? পজিটিভ ওয়াই ডিরেকশনে হলো 4.23 না? পজিটিভ ওয়াই ডিরেকশনে হলো 4.23 আর নেগেটিভ ওয়াই ডিরেকশনে কত 5 -5.913। সো তাহলে 4.23 আর -5.13। সো তাহলে ওয়াই ডিরেকশনের জন্য যদি ফোর্স গুলো আঁকি সো তাহলে ব্যাপারটা কেমন হবে? এরকম যে ফার্স্টে এক্স ডিরেকশনের ওয়াই ডিরেকশনের জন্য পজিটিভেরটা আঁকি কত 4.23। সো তাহলে এটা হলো 4.23 নিউটন আর নেগেটিভ ডিরেকশনে হলো ব্লু ফোর্সের ওয়াই কম্পোনেন্টটা কাজ করতেছিল। তো তাহলে এটা কত হয়? -5.13। এটা হলো 5.13 আর নেগেটিভ ডিরেকশন আঁকছি দেখে আর নেগেটিভ ডিরেকশন আঁকছি দেখে আর মাইনাস সাইন দেওয়ার দরকার নাই এখানে। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি খেয়াল করো, এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে এইখানে একটা অবজেক্ট আছে যে ইয়েলো কালার দিয়ে এখন যে গোল করে দিলাম, এখন এইখানে একটা অবজেক্ট আছে। সো তাহলে দিস অবজেক্ট ইজ বিং পুলড টুয়ার্ডস রাইট বাই 9.06 নিউটন এন্ড অলসো 14.1 নিউটন। সো তাহলে এক্স ডিরেকশনে কি আছে? একটা রেজাল্টেন্ট ফোর্স আছে। সো রেজাল্টেন্ট ফোর্স ইন এক্স ডিরেকশনের ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে 23.16। রেজাল্টেন্ট ফোর্স ইন এক্স ডিরেকশন, রেজাল্টেন্ট ফোর্স ফার্স্টে এক্স ডিরেকশনের জন্য বের করি। ফার্স্টে এক্স ডিরেকশনের জন্য কত আসে 9.06 প্লাস 14.1। তো তাহলে কত আসলো? এসএস 23.16 নিউটন। তো তাহলে এটা হলো এক্স ডিরেকশনের জন্য। আর ওয়াই ডিরেকশনের জন্য কত আসে? এটা কি মাইনাস করব, মানে মাইনাসে আসবে তো তাইলে 4.23 মাইনাস 5.13। তো তাহলে ওভারঅল আসবে -0.9 নাকি? হ্যাঁ -0.9 আসে না? হ্যাঁ মাইনাসে আসে, মাইনাসে। ইয়েস, -0.9 নিউটন। এই দুটা কি কাজ করলাম? কারো কোনো কনফিউশন আছে যে অ্যাকচুয়ালি আমি এক্স ডিরেকশনে কি করছি? যে আমার ফার্স্টে যে দুইটা ফোর্স ছিল, ফার্স্টে ওই দুইটা ফোর্সের কি করলাম? আমি ফার্স্টে ওই দুইটা ফোর্সের কম্পোনেন্টে ডিভাইড করলাম। যে এই গ্রিন কালার ফোর্স আছে, গ্রিন কালার ফোর্সের একটা এক্স কম্পোনেন্ট আছে, ওয়াই কম্পোনেন্ট আছে, ওইগুলা ডিটারমাইন করছি। এরপরে ব্লু কালার ফোর্স আছে, ব্লু কালার ফোর্সের জন্য একটা এক্স কম্পোনেন্ট আছে, ওয়াই কম্পোনেন্ট আছে, ওই দুইটা বের করছি। এখন আমি কি করতেছি? ওই কম্পোনেন্ট গুলাকে যে এক্স ডিরেকশনে যেই যেই ফোর্স গুলি কাজ করতেছে ওই ফোর্স গুলাকে অ্যাড করলাম, ওয়াই ডিরেকশনে যেই যেই ফোর্স গুলি কাজ করতেছে ওই ফোর্স গুলাকে অ্যাড করলাম। ওয়াই ডিরেকশনে কিন্তু ইভেন্চুয়াল অ্যাডই করছি। কি করছি? নেগেটিভ ওয়াই ডিরেকশনে দেখে আমরা মাইনাস করতে হইছে। ওকে, ওভারঅল আমরা ফোর্স গুলাকে অলওয়েজ অ্যাড করতেছি, বাট সিন্স ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সো তাহলে নেগেটিভ ডিরেকশনে কাজ করলে আমাদের কি করা লাগবে? নেগেটিভ সাইন দেওয়া লাগবে। সো তাহলে ওইটার জন্য আমরা ওয়াই ডিরেকশনের জন্য কত বের করলাম? -0.9 নিউটন। হ্যাঁ, সো এখন এই দুইটা করার পর আমরা একটা কাজ করতে পারি। আমরা কি কাজ করতে পারি? উই ক্যান ডিটারমাইন দা অ্যাকচুয়াল ফোর্স, যে দুইটা ফোর্স মিলে যে একটা ফোর্স এই দিকে টানতেছে আর একটা ফোর্স এই নিচের দিকে টানতেছে। সো তাহলে দুইটা ফোর্স মিলে রেজাল্টেন্ট একটা ফোর্স ক্রিয়েট করবে। এখন পর্যন্ত আমাদের রেজাল্টেন্টটা কেমন হয়েছে দেখতে? আমরা যদি আবার অ্যাক্সিসটা আঁকি, এই জিনিসটা আবার একটু পরে পুরোটা রিভিউ বলবো। কারো যদি এখানের মধ্যে একটু কঠিন মনে হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এগুলা একবার প্যাটার্ন বুঝে গেলে পরে এরপর আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো এখন এখানের মধ্যে ওভারঅল কাজটা কি? এখানের মধ্যে ওভারঅল কাজটা হলো
যে এক্স ডিরেকশনে রেজাল্টেন্ট আছে 23.16, তো তাহলে এক্স ডিরেকশনের রেজাল্টেন্ট হলো 23.16, ওটা লিখবো। আর ওয়াই ডিরেকশনের রেজাল্টেন্ট কত? আর ওয়াই ডিরেকশনের রেজাল্টেন্ট হলো -0.9, তো তাহলে ওয়াই ডিরেকশনের জন্য হলো 0.9 আর এক্স ডিরেকশনের জন্য কত হবে? 23.16। ওকে, সো এখন এই যে আমাদের দুইটা ফোর্স কাজ করতেছে, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ইফেক্টটা কোন দিকে হবে? এজাস বলতে পারবা? একটা ফোর্স টুয়ার্ডস রাইট কাজ করতেছে আর একটা ফোর্স অল্প একটু নিচের দিকে কাজ করতেছে, সো তাহলে ওভারঅল এই ফোর্সের ইফেক্টটা কোন দিকে যাবে? 23.16 এর দিকে যাওয়ার কথা না, কাজ 0.9 তো অনেক কম একটা ভ্যালু। এই তো, এটা তো ঠিক আছে যে 23.16 এর দিকে বেশি যাবে, ওইটা আছে ভালো কথা, ওইটা আমরা দেখব। কিন্তু আমাদের বেসিক্যালি রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? এই দিকে হবে না? পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর মাঝখান দিয়ে যাওয়ার কথা না? এই তো, ভেরি গুড, এই জিনিসটাই শুনতে চাইতেছিলাম। তো তাহলে এখানের জন্য আমরা কি করব? নাও উই উইল ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ফোর্স। হাউ ডু উই ডু দ্যাট? ওইটাই আমরা এখন দেখাবো। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? লেটস সি। সো আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল বানাবো ফার্স্টে। ওকে, ফার্স্ট উই উইল ড্র আ রেক্ট্যাঙ্গেল লাইক দিস। আচ্ছা, ডিগ্রিটা তো আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি না? হ্যাঁ, ওইটাও পারবো, ওইটাও দেখাবো, দোনোটাই লাগবে আমাদের। তো তাহলে ফাইনালি দ্য রেজাল্টেন্ট ফোর্স উইল বি অ্যাক্টিং ইন দিস ডিরেকশন, তাই না? যে রেড কালার দিয়ে যেটা ড্র করলাম, তবে কি বুঝতেছো কি বলতেছি? যে রেজাল্টেন্টটা এই ডিরেকশনে কাজ করবে। ওকে, সো এখন হাউ টু ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ফোর্স, যে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কত, এটা কিভাবে বের করব? এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না লাবিবা? রাইট অ্যাঙ্গেল। যে এক্স ডিরেকশনে 23.16 আর ওয়াই ডিরেকশনে হলো 0.9, সো তাহলে দিস টু আর মেকিং আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দিস টু আর মেকিং আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখন তুমি এখানের জন্য কি করতে পারো? ইউ ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য হাইপোটেনাস। কিভাবে? ইউ নো দ্য ভ্যালু অফ অ্যাডজাসেন্ট, ইউ নো দ্য ভ্যালু অফ অপোজিট, নাকি? অ্যাডজাসেন্ট হলো কত? আমরা যদি অ্যাঙ্গেলটা এটাকে কনসিডার করি, ইফ ইউ কনসিডার দিস টু বি দ্য অ্যাঙ্গেল থিটা, সো তাহলে 23.16 is the adjacent and 0.9 is the opposite side. So তাহলে resultant force, যে actual resultant force, যে actual resultant force এর ভ্যালুটা কত হবে? Actual resultant force এর ভ্যালুটা হবে √23.16 squared plus 0.9 স্কয়ার, তাই তো? যে আমরা হাইপোটেনাসের ভ্যালুটা বের করতেছি, হাইপোটেনাসের ভ্যালুটা তো এইভাবে বের করে নাকি? ট্রিগোনোমেট্রি থেকে পড়ছো না সবাই? সো তাহলে এটার ভ্যালুটা কত আসে একজন বলো তো? 23.18। 23.18। হ্যাঁ। ওকে, সো তাহলে দিস বিকামস 23.18 নিউটন। সো তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স, কত? 23.18 নিউটন। এন্ড এটা কি করতেছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে না? সো তাহলে উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ থিটা, তাই তো? উই ক্যান ডিটারমাইন দ্য ভ্যালু অফ থিটা ইউজিং দ্য ফর্মুলা কি? আমরা tan থিটা ইউজ করতে পারি এখানে, উই নো দ্য sin cos tan দিয়ে বের করতে পারবো। যে কোনো একটা ইউজ করলেই হয়, আমরা তো সবগুলোর ভ্যালুই জানি। ঠিক আছে, আমরা tan ইউজ করে দেখাই সব সময়, বেশিরভাগ সময় tan ইউজ করে আর কি এটার জন্য, যে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে? x কম্পোনেন্ট বাই y কম্পোনেন্ট। tan theta is equal to x component by y component, so তাহলে theta will be equal to tan inverse
x component by y component। তো এখন এটার জন্য ভ্যালুটা কত আসে, x এর ভ্যালু কত 23, সরি উল্টা লিখছি, কি লিখলাম এটা, y কম্পোনেন্ট বাই x কম্পোনেন্ট হবে, y টা তো অপোজিট, ভুল লিখছি এই জায়গায়, এটা হবে y কম্পোনেন্ট, অপোজিট বাই অ্যাডজাসেন্ট না, হ্যাঁ তো তাহলে ওখানে ভুল হয়েছিল, তো তাহলে এটা হবে y বাই x। তাহলে this will be 0.9 divided by 23.16। অ্যাঙ্গেলের ভ্যালুটা কি হবে, অনেক কম আসবে না, অ্যাঙ্গেলের ভ্যালুটা অনেক কম আসবে কেন, বিকজ আমাদের মেজরিটি অর হিউজ ফোর্সটা, বড় ফোর্সটা x ডিরেকশনে কাজ করতেছে, সো তাহলে x এর সাথে অ্যাঙ্গেলের ভ্যালুটা কম হবে, সো এই ভ্যালুটা কত আসে ক্যালকুলেটর বসাইলে 2.23 ডিগ্রি। সো তাহলে এখানে থিটার ভ্যালুটা কত, the value of theta is 2.23 degree। সো আমরা অ্যাকচুয়ালি এখানে অ্যানসারটা কি লিখবো, অ্যানসার লেখার প্রসিডিওরটা বলতেছি একটু পর, ফার্স্টে আমরা আবার প্রথম থেকে সবাইকে জিনিসটা রিক্যাপ করাই দেই যে অ্যাকচুয়ালি কাজটা আমরা কি করছি। এই ম্যাথটা তোমরা ফার্স্ট টাইম করলা, তোমরা তো M1 করো না, এর জন্য এখানের মধ্যে এটা নতুন নতুন লাগতেছে, M1 করলে এতদিন এই চ্যাপ্টার শুরু করে দেওয়ার কথা। সো এখানের মধ্যে আমরা আরেকবার দেখে নেই। সো ফার্স্ট অফ অল এখানের জন্য সবাই একটু খেয়াল করো, কারো যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে আমাকে থামায় জিজ্ঞাসা করবা, ওকে, বিকজ এইগুলা জিনিস প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ এরকম প্যাটার্ন ওয়াইজ আমাদের ফলো করতে হবে, অলরাইট। সো ফার্স্টে এখানের মধ্যে দেখো আমরা কি করছি, দেয়ার ইজ আ ফোর্স designated with a green color of 10 নিউটন, হ্যাঁ 10 নিউটন, এটা পজিটিভ x আর পজিটিভ y ডিরেকশনে কাজ করতেছে, which made an angle or created an angle of 25 degree with the horizontal, হ্যাঁ যে x অ্যাক্সিস এর সাথে 25 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো আমরা কি করছি, আমরা এই 10 নিউটন ফোর্সের জন্য 10 নিউটন ফোর্সের x কম্পোনেন্ট কত হয় আর 10 নিউটন ফোর্সের y কম্পোনেন্ট কত হয়, এই দুটো ভ্যালু আমরা বের করলাম ফার্স্টে, এটা আমরা ফার্স্টে করলাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, নাও ফর দা 15 নিউটন ফোর্স, যে এখানের মধ্যে শুধু একটা ফোর্স না, এখানে আরেকটা ফোর্সও কাজ করতেছে, কত 15 নিউটন একটা ফোর্স যেটা পজিটিভ x কিন্তু নেগেটিভ y ডিরেকশনে কাজ করতেছে, ওকে, এন্ড দিস ইজ অলসো ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য x অ্যাক্সিস, কিন্তু ভ্যালুটা কত 20 ডিগ্রি। সো এই 15 নিউটন ফোর্সের জন্য আমরা আবার সেপারেটলি কি করছি, যে 15 নিউটন ফোর্সের জন্য আমরা আবার সেপারেটলি তার x কম্পোনেন্ট আর y কম্পোনেন্টের ভ্যালু বের করছি, অলরাইট। সো তাহলে এটা করলাম, ভালো কথা। সো এখন আমরা দুইটা, আমাদের কাছে এখন দুইটা ফোর্স ছিল, সো তাহলে দুইটা ফোর্স থাকা মানে কি, দুইটা x কম্পোনেন্ট থাকবে, দুইটা y কম্পোনেন্ট থাকবে। সো তাহলে দুইটা x কম্পোনেন্ট আছে, এই যে দিস x কম্পোনেন্ট এন্ড দিস x কম্পোনেন্ট, সো তাহলে এই দুইটা x কম্পোনেন্ট আমরা একসাথে অ্যাড করলাম। সো তাহলে x ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কতটুকু কাজ করতেছে ওইটা পাইছি, কত আসছে 23.16। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার আবার একটু বলবেন, আমার নেট চলে গেছিল। ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছিলাম যে দুইটা ফোর্সের জন্য যে ইন্ডিভিজুয়াল দুইটা যে ফোর্স ছিল 10 নিউটন আর 15 নিউটন, হ্যাঁ এই দুইটা ফোর্সের জন্য আলাদা আলাদা করে x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট তো ফার্স্টে বের করলাম, এটা তো বুঝছিলাম। এখন বলতেছি যে দুইটা ফোর্স আছে, সো তাহলে দুইটা ফোর্সের প্রত্যেকটা ফোর্সের একটা x কম্পোনেন্ট আছে, একটা y কম্পোনেন্ট আছে না, সো তাহলে 10 নিউটনের x কম্পোনেন্ট আর 15 নিউটনের x কম্পোনেন্ট দুইটা মিলে রেজাল্টেন্ট কত হয় ওইটা আমরা বের করতে পারবো, তাই তো? হ্যাঁ। তো তাহলে x ডিরেকশনে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বের করলাম, x ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স আসলো কত 23.16, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, নাও সিন্স x কম্পোনেন্ট দুইটা ছিল, y কম্পোনেন্টও তো দুইটা থাকবে, তাই না? ফোর্স ছিল দুইটা, সো তাহলে x কম্পোনেন্ট যেমন থাকে y কম্পোনেন্টও তো এরকম থাকে, সো তাহলে y কম্পোনেন্টও আছে দুইটা। সো এই দুইটা y কম্পোনেন্টকে একসাথে প্লাস করলে কি হয়, এই দুইটা y কম্পোনেন্টকে একসাথে প্লাস করলে আমাদের আসতেছে -0.9। সো প্লাস করলে আবার নেগেটিভ জিনিস কেমনে পাই, প্লাস করলে নেগেটিভ জিনিস পাইছি বিকজ দিস ইজ ভেক্টর কোয়ান্টিটি, যে ভেক্টর কোয়ান্টিটির তো ডিরেকশনটা ম্যাটার করে। সো তাহলে আমরা নেগেটিভ y ডিরেকশনটাকে নেগেটিভ ধরছি আর পজিটিভ y ডিরেকশনকে পজিটিভ ধরছি, সো তাহলে ওইভাবে ধরলে পরে
এই দুটা ওয়াই কম্পোনেন্ট অ্যাড করলে কত আসছে -0.9 নিউটন। ওকে, সো তাহলে ওয়াই কম্পোনেন্ট বের করা নিয়ে কোনো কনফিউশন আছে যে ওয়াই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স বের করা নিয়ে? ওকে, সো তাহলে ওয়াই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স বের করা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে, দেন আমরা কি করছি, এই যে আমরা এক্স ডিরেকশনের রেজাল্টেন্ট আর ওয়াই ডিরেকশনের রেজাল্টেন্ট দুইটা এখন আমরা আমাদের অ্যাক্সিসে ড্র করলাম, যে এক্স ডিরেকশনের রেজাল্টেন্ট 23.16, দিস ইজ অ্যাক্টিং টুয়ার্ডস রাইট, যে দিস ইজ অ্যাক্টিং টুয়ার্ডস রাইট, আর ওয়াই ডিরেকশনের রেজাল্টেন্ট হলো 0.9 নিউটন হুইচ ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস বিকজ নেগেটিভ ওয়াই ডিরেকশনে। সো এখন এই যে দুইটা ফোর্স, হ্যাঁ, একটা এক্স ডিরেকশনে কাজ করতেছে, একটা ওয়াই ডিরেকশনে কাজ করতেছে। ওকে, এই যে দুইটা ফোর্স একটা এক্স ডিরেকশনে কাজ করতেছে, একটা ওয়াই ডিরেকশনে কাজ করতেছে, তারা দুইজন মিলে, হ্যাঁ, তারা দুইজন মিলে তাদের একটা কম্বাইন্ড ইফেক্ট থাকবে না? তারা দুইজন মিলে তারা কি করবে, একটা কম্বাইন্ড ইফেক্ট রাখবে আর একটা কম্বাইন্ড ফোর্স এক্সার্ট করবে, যেটা কি আমাদের অ্যাকচুয়াল রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু। বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বের করব। কিভাবে বের করতেছি? একটা তো হরাইজন্টাল, যে এক্স ডিরেকশনে যে ফোর্সটা কাজ করতেছে দ্যাট ইজ রেজাল্টেন্ট ফোর্স ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন, ওয়াই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। সো এই দুইটা ফোর্স কি করতেছে, দে আর ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ ইচ আদার, তাই না? একটা হরাইজন্টাল ডিরেকশনে কাজ করতেছে, একটা ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করতেছে। সো হরাইজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি, তাই না? তো তাহলে দে আর ক্রিয়েটিং আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? সো তাহলে তাদের রেজাল্টেন্ট যে ফোর্সটা এক্সার্ট হবে, ওই রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করে, কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কোন সাইডটা হবে? হাইপোটেনাসটা মাঝখান দিয়ে যে এক্স এন্ড ওয়াই, যে হ্যাঁ এক্স আর ওয়াই এর মাঝে দিয়ে যেটা যাচ্ছে, এই যে এই দুই ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করতেছে। সো তাহলে রেজাল্টেন্টটা কোনটা হবে? এইটা, তাই না? এই যে ডাবল অ্যারো যেটার মধ্যে দিছে ওইটা হবে রেজাল্টেন্ট। এই যে এখন যে রেড কালার দিয়ে মার্ক করে দিলাম, এটা কি হবে? রেজাল্টেন্ট ফোর্স, তাই তো? ওকে, সো তাহলে এখন এই রেজাল্টেন্ট ফোর্সটা হলো হাইপোটেনাস অফ দ্য ট্রায়াঙ্গেল। সো তাহলে হাইপোটেনাস আমরা কিভাবে বের করি? পিথাগোরাস থিওরেম দিয়ে, যে বাই ইউজিং পিথাগোরাস থিওরেম hypotenuse will be equal to what? root over adjacent squared plus opposite squared, তাই না? সো তাহলে এটা যদি আমরা করি, সো তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্সের কি পাইলাম? এটা যদি আমরা করি, আমরা রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা পাইছি কত? 23.18। ওকে, এখন আমাদের ফোর্সটা কি? ফোর্স তো হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? সো ফোর্স হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। সো শুধু আমাদের সাইজ অফ দা ফোর্স হুইচ ইজ কত? সাইজ অফ দা ফোর্স হুইচ ইজ 23.18, এইটা তো জানলাম, এটা তো আছে। আমাদের কি বলতে হবে? ফোর্সের ডিরেকশনটাকেও বলে দিতে হবে না? সো ফোর্সের ডিরেকশন বের করার জন্য হোয়াট উই নিড? উই নিড দা অ্যাঙ্গেল। ওকে, ফোর্সের ডিরেকশনটা বলার জন্য আমাদের কি লাগবে? অ্যাঙ্গেলটা ডিটারমাইন করা লাগবে। সো তাহলে আমরা থিটা কনসিডার করতেছি, এইটাকে, এই যে এইটাকে আমরা থিটা কনসিডার করতেছি। সো তাহলে অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে কনসিডার করতেছি। সো তাহলে অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হইতেছে ওটা কি করলাম? tan থিটা ইউজ করে আমরা ডিটারমাইন করছি। ওকে, এটা আমরা কি করছি? tan থিটা ইউজ করে ডিটারমাইন করলাম। সো এইভাবে করে আমরা কি করতে পারতেছি? একটা রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু ডিটারমাইন করতে পারতেছি, যে when more than one force is acting on an object, হ্যাঁ, যে when more than one force is acting on an object, আমরা কি করতে পারি? তার জন্য রেজাল্টেন্ট একটা ফোর্স বের করতে পারি। এন্ড রেজাল্টেন্ট ফোর্সের শুধু ভ্যালু বের করলেই হবে না, রেজাল্টেন্ট ফোর্সের কি করতে হবে? ডিরেকশনটাকেও অ্যাসাইন করে দিতে হবে। ওকে, সো এখন এই জিনিসটা তোমাদের ফার্স্ট টাইম জাস্ট একটা ম্যাথ করলাম আজকে। এখন এই জিনিসটা তোমাদের যে ভিডিওটা, যে ইউটিউবের ভিডিওটা যে দিয়ে দিব, সবাই এই সেকেন্ড পার্টের এই ভিডিও, এই যে লাস্টের এই পার্টটা সবাই এই 2 দিনের মধ্যে, যে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবাই এই জিনিসটা বারবার দেখবা। নেক্সট ক্লাসে আমরা এই টাইপের ম্যাথ আরো কয়টা করে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব যে অ্যাকচুয়ালি আমাদের কম্পোনেন্টের ডিভিশনের কাজগুলো কিভাবে কি হয়। ওকে।